राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ কৃত্তিবাসী রামায়ণের উত্তরকাণ্ড থেকে রাবণের কুশদ্বীপে গমন এবং মহাপুরুষদের সহিত যুদ্ধ পড়ে শোনাচ্ছি। রাবণের মৃত্যুর পর এবার অগস্ত্য মুনির কাছ থেকে রাবণের সমস্ত বৃত্তান্ত শুনছেন ভগবান শ্রীরাম। রাবণ কোথায় কোথায় যুদ্ধ করলো, কাকে কাকে হারালো, কোথায় কোথায় নিজে হারলো, সেই সমস্ত কথা। সেই কথা বলতে বলতেই অগস্ত্য মুনি জানালেন যে তিনি একবার রাবণ কুশদ্বীপে গেছিলেন, সেখানে মহাপুরুষদের সাথে যুদ্ধ করেছিলেন এবং তার ফল কি হলো সব কিছুই বলছেন এইভাবে। চন্দ্রকে জিনিয়া কোথা গেল দশানন, কহ দেখি শুনি মুনি পুরানো কথন। অগস্ত্য বলেন, শুনো জানকী বল্লভ, রাবণের দিগ্বিজয় কহি আমি সব। জম্বুদ্বীপ পারে গেল রাজা লঙ্কেশ্বর, কুশদ্বীপে দেখে এক পুরুষ প্রবর। সুমেরু পর্বত যেন দেহের আকার, দেবের দেবতা যেন দেবতার সার। 12 যোজনের পথ আড়ে পরিসর, 12শত যোজন শরীর দীর্ঘতর। রাবণ বলেছে, হে পুরুষ কেবা তুমি, দেহ রণ সংগ্রাম ছাড়িয়ে আমি ভ্রমি। পুরুষের কাছে গিয়া দশানন তর্জে, অজগর সর্প যেন সে পুরুষও গর্জে। পুরুষ বলেন, আজই ঘুচায় বিষাদ, কতদিন আর তোর সব অপরাধ। 20 হাতে রাবণ সে নানা অস্ত্র এড়ে, পুরুষের গায়ে ঠেকি কোথায় সে পড়ে। নর নহে পুরুষ আপনি নারায়ণ, বাণ ব্যর্থ যায় দেখি চিন্তিত রাবণ। পর্বত যুগল যেন উরু 2 খণ্ড, অজানুলম্বিত 2 মহাবাহুদণ্ড। অষ্টবসু আছে সেই পুরুষ শরীরে, বহিছে সাগর সুপ্ত পুরুষ উদরে। 10 দিকপাল আছে পুরুষের পাশে, 49 বায়ুসহ বায়ু বৈশে। হৃৎখণ্ডে পুরুষের ব্রহ্মার বসতি, নাভি পদ্ম আসনে বৈশেন হৈমবতী। তাহার ললাটে সন্ধ্যা গায়ত্রী লিখন, অদ্ভুত দেখিল যেন মেঘের পতন। দেব দৈত্য গন্ধর্ব দানব বিদ্যাধর, 3 কোটি দেব কন্যা তাহার দোসর। করণ নক্ষত্র যোগ গ্রহ তিথি বার, গাত্রে লম্বলি রূপে আছে অবতার। বাসুকীর বিষ জালে বিশ্বদগ্ধ করে, সেই বাসুকী পুরুষের মস্তক উপরে। রসায়ন সরস্বতী সদা স্ফূর্তিমতী, চন্দ্র সূর্য 2 চক্ষু সদা করে দুটি। রাবণেরে 4 হাতে ধরেন তৎক্ষণাৎ, বিশ্ব হাতে রাবণ হইল। রাবণের 4 হাতে ধরেন তৎক্ষণ, রাবণের 4 হাতে ধরেন তৎক্ষণ। 20 হাতে রাবণ হইল অচেতন, অচেতন হয়ে ভূমে লোটায় রাবণে। পুরুষ গেলেন পরে পাতাল ভুবনে। উল্টিয়া চাহিতে লাগিল লঙ্কেশ্বর, দেখিতে না পায় কিছু হইল কাতর। শরীর ঝাড়িয়া সুখ সারণেরে বলে, পুরুষ আমারে মারি গেল কোথা চলে। বলে সুখ সারণ শুনহ লঙ্কেশ্বর, তোমারে মারিয়া গেল পাতাল ভিতর। রাবণ পাতালে গেল পুরুষ উদ্দেশ্যে, কোঠি চতুর্ভুজ দেখে পুরুষের পাশে। অকল পাতালপুরে করে নিরীক্ষণ, মায়া রূপী তিনি তারে না চিনে রাবণ। ত্রাস পেয়ে মনে মনে ভাবিত রাবণ, পুরুষ রাবণে দেখা দেন ততক্ষণ। পুরুষ সুবর্ণ খাটে হরিষ অন্তরে, 3 কোটি দেবকন্যা পরিচর্যা করে। বসিয়াছে দেবকন্যাগণ কৌতূহলে, কামার্ত রাবণ ধরিবারে যায় বলে। কোপ দৃষ্টে পুরুষ রাবণ পানে চায়, অগ্নিতে পুড়িয়া ভূমে রাবণ লোটায়। উঠো উঠো বলিয়া পুরুষ ডাকে তারে, উঠিয়া রাবণ সে গায়ের ধুলা ঝাড়ে। রাবণ বলেছে, তুমি কোন অবতার, পরিচয় দেহ তুমি ভুবনের সার। পুরুষ ডাকিয়া বলে, শুন রে রাবণ, তোরে পরিচয় দিয়া কোন প্রয়োজন। জোড়হাত করিয়া বলিছে লঙ্কেশ্বর, ব্রহ্মার প্রসাদে মোর
কারে নাহি ডর। তুমি হে আমারে মারো তবে সে মরণ, তোমা বিনা অন্য হাতে না মরে রাবণ। রাবণের কথা শুনে পুরুষের হাস, নিতান্ত আমার হাতে হইবে বিনাশ। পরিচয় দিলেন পুরুষ রাবণেরে, রাবণ বিদায় হয়ে তথা হইতে সরে। শ্রীরাম বলেন, কহ মুনি মহাশয়, সে পুরুষ কোন জন, দেহ পরিচয়? অগস্ত্য বলেন, তিনি ভুবনের সার, চতুর্ভুজ 3 কোটি তার পরিবার। জিজ্ঞাসা করেন পুনঃ কৌশল্যানন্দন, তথা হইতে আর কোথা গেল রাবণ? অগস্ত্য বলেন, রাম করো অবধান, রাবণের পূর্ব কথা কহি তব স্থান। রাধে রাধে।